এই মেয়েটা কার? মেয়েটা তো তো এখানে ওই বাড়ি। ওই বাড়ির? হ্যাঁ আচ্ছা। চলো। ও, গত বছরে যে লিজ খরচের বাকিগুলা যে আছে, হ্যাঁ কার কেমন বাকি আছে সে খাতাপত্র সেগুলো কি তোলা আছে? হ্যাঁ সব তোলা আছে, সব ঠিক আছে। তুই একজনের মানে বাকি আছে, ওরা বলেছে পরে দেবে। ওই গতবার আর কে কে লিজ খরচের বাকি আছে ওইটা আমাকে বলতো, আমি শুনি। ওই শেখ পাড়ার নাফিস, হ্যাঁ। আর ওই মুসি পাড়ার জিহাদ, হ্যাঁ। আর এই পাড়ার ওই রাশিদুলের বাকি আছে। সাবধান, ওই কড়া কিন্তু আমাকে জানিয়ে দিবি। মোড়ল সাহেব, এই তো রাশিদুলের পেপু হয়ে এখানে দেখলাম রাশিদুল কাজ করছে, যাবেন নাকি? চলেন যাই দিনে। চলো যাই। রাসুল চাচা ওই আছেন নাকি? হ্যাঁ বাপ আসছি। মোড়ল এসে মোড়লের সাথে দেখা করেন। বড় সাহেব নাকি? জি। আসেন আসেন, ভেতর আসেন। হ্যাঁ, তোমার যে গতবারকার যে লিজ খরচটা আছে সেই লিজ খরচটাকে তুমি আমার বাড়িতে পুষিয়ে দিবা না? আমি কি তোমার খোঁজে খোঁজে বেড়াবো নাকি? একটু বাড়িতে একটু সমস্যা, এবার এই পেপু তো প্রায় ধরা হয়ে গেছে, দু একদিনের মধ্যে পেপু তুইলে এই টাকাটা দিয়ে দেবো আপনাকে। তুমি কি আমার নিয়মকরণ জানো না? বলেন কি? এমনি তোমার সময় পার হয়ে গেছে, আবার বলছো 2 দিন পরে দেবো। হ্যাঁ বড় সাহেব জানি তো আপনার নিয়ম কারণ, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছে তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোড়ল সাহেব একটু এদিকে আসেন। মোড়ল সাহেব, রাশিদুলের কিন্তু একটা মেয়ে আছে বুঝছেন? ওই যে মেয়েটা রাস্তায় দেখলেন না আসছে, ওই মেয়েটা কি বলছেন, কথা বলে দেখবো নাকি? তুই তো জবর হারামি। না মানে মোড়ল সাহেব, আপনার সাথে থেকে থেকে আমি একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দেখ। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে আমি কথা বলে দেখি। রাশিদুল চাচা, আমার সাথে একটু কথা ছিল, একটু এদিকে আসো দিন। চলো বাপ। চাচা, মোড়লের কাছে তোমার দিনাপানা মেলায় হয়ে গেছে, তো আমি যে একটা প্রস্তাব দিচ্ছি, সেই প্রস্তাবটা যে তুমি রাখো, তাহলে তোমার দিনাপানা সব মাপ হয়ে যাবে। তুমি যে মোড়লের জমি চাষ করে খাও, সেই জমিটা তোমার নামে লিখে দেওয়া হবে। আরে বাবু বলবা তো কি জিনিসটা কি কি করতে হবে? চাচা, মোড়ল সাহেবের তো ধন সম্পদের কোনো কিছু অভাব নেই, সেটা তো আপনি জানেন। যা আছে তোমার মনে আছে, আমার আমার লাভটা কি সেটা তো বলবা। আরে চাচা, লাভ আছে, একটা কথা বলি শোনেন। চাচা, আপনার যে মেয়েটা আছে মোড়ল সাহেবের খুব পছন্দ হয়েছে, আপনি যদি চান বিটা খেলে দেয়া হোক। তুই রে বাবু এ কি বলো? মেয়ে দরকার হলে কাজ কেটে ভাসি দেবো, তা ওই মহলের সাথে বিদেবো না। এত সুন্দর প্রস্তাব দিলাম, মানলি না তো? ঠিক আছে, দিনা পানা দিও, জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব বেচি মন্ডলের টাকা দিও। এই কি হলো কি রে? আরে চুপ করেন, আরে চলেন বল দিন। না, কি বললো, কি বল একটু। আরে ও বললো মেয়ে কেটে গাঙ্গে ভাসি দেবে, তো তোমার সাথে বিদ দেবে না? আরে মেয়েটা খুব মনে ধরেলো, হবে না, খালি সব মাগরিবের নামাজটা পড়েছে বাড়ি। বলেন।